আমাকে, ছাড়ো। একদম চুপ করো। তোমার শেষ সময় চলে এসেছে, বুঝতে পেরেছো? না, তুমি আমাকে মারতে পারো না। তুমি ওকে কখনো শেষ করতে পারবে না। তোমার অন্ত নির্ণীত আছে। এই পুরো গ্রামের অন্ত নিশ্চিত রয়েছে। আমি বললাম না, একদম কথা বলবে না। আমাদের কার্য সম্পন্ন হলো। শোনো, আমাদের এখান থেকে চলে যাওয়ার পরে এর ছাইটাকে নিয়ে দূরে জঙ্গলে কোথাও গিয়ে পুঁতে আসবে। কি হলো? তোমাকে দেখে অদ্ভুত লাগছে কেন? না না, সেরকম কিছু না। দেখো, লুকিয়ে রেখে লাভ নেই। যদি কোনো আশঙ্কা থাকে তাহলে তার নিবারণ থাকবে বটে। হ্যাঁ পণ্ডিত মশাই, আসলে আশঙ্কা না, তবে একটা প্রশ্ন ছিল। যদি আপনি আজ্ঞা দেন তাহলে জিজ্ঞাসা করি। হ্যাঁ জিজ্ঞাসা করো। এখন আমি যেটুকু দেখলাম আর কি, ওসব কি ছিল? আমরা কি সত্যি সত্যি এগুলোকে শেষ করতে পারি না? এখন তুমি যেগুলোকে দেখলে তাকে বশীকরণ বলা হয়। সুহানিয়া ঘোরী শক্তির অধীনে ছিল। ওকে এখানে আনার জন্যই এনেছিলাম, যাতে শেষ করতে পারি। আর ও শেষ ক্ষেত্রে যদি কথা বলি তাহলে জানি না ও শেষ কবে আর কখন হবে। কিন্তু এখন এই মুহূর্তে যা করছি সেটাই যথেষ্ট। আর ও কার কথা বলছিল? পাতাল লোক। পাতাল লোক এমন একটা জগৎ, তার ব্যাপারে আমরা কিছুই জানি না। এই কাহিনী হলো সেই জগতেরই, তার সাথে জড়িত রহস্য নিয়ে, যা শুরু হয়েছিল কাঞ্চনপুর গ্রাম থেকে। কাঞ্চনপুর গ্রামের পরিচয় চিরদিনের মতনই লোকজনের সামনে থেকে দূরেই রাখা হয়েছিল। আশেপাশের বেশিরভাগ লোকজনই কাঞ্চনপুর গ্রামের ব্যাপারে বেশি কিছু জানতই না। বিচারি মঙ্গলা, খুব খারাপ হয়েছে ওর সাথে। আগে তো সুহানি সোনা নিখোঁজ হলো, আর তারপর পাওয়া গেল তো এইভাবে। কিন্তু ভালো কথা তো এটা যে পণ্ডিত মশাই এর উপায় খুঁজেছেন। কিন্তু পুরো গ্রামের জন্য সংকটের ব্যাপার ছিল। আরে কোন উপায়? অসহায়তা বলো, অসহায়তা। পণ্ডিত মশাই সুহানির ব্যাপারটা সামলাতে পারেননি, সেই জন্য এরকম করলেন, আর লোকসান মঙ্গলার হলো। কিন্তু পণ্ডিত মশাইয়ের কাছে আর কোনো উপায় ছিল না তো। দেখলে না, সুহানি তার বাড়ির লোকের ওপরে কিভাবে হামলা করেছিল। সমস্ত লোকেরা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছিল। জানি না মঙ্গলা আর দাদার যখন হোশ আসলো তখন ওনাদেরকে কি বলবো। দেখা যাক। সুহানির যাওয়ার পর পুরো গ্রাম আফসোস আর নিরাশার সাথে সাথে ভয়ে ভয়ে তাকছিল, কারণ ওদের বাড়ি থেকে কেউ উধাও না হয়ে যায়। যখন গ্রামের আসল সমস্যা পাতাল লোকের ব্যাপারে কেউ জানত না, শিবানী আর নেহাকে ছাড়া। সুহানির মৃত্যু আর তার আশ্চর্য ব্যবহারের কারণ পণ্ডিত মশাই সবার থেকে লুকিয়ে রেখেছিল, যাতে লোকেরা ঘাবড়িয়ে না যায়। কিন্তু শিবানী আর নেহা পণ্ডিত আর শিষ্যের মাঝখানে যা সব কথাবার্তা হচ্ছিল তারা সব শুনে নেয়। তোর কি মনে হয় শিবানী, আমরা যে পণ্ডিত মশাইয়ের কথা লুকিয়ে শুনেছিলাম, উনি কি জানেন? যদি হ্যাঁ, তাহলে উনি কি আমাদেরকেও মেরে ফেলবেন? আরে আমাদেরকে কেন মারবেন? কারণ আমরা ওনার এরকম সেরকম কথা শুনিনি, আমরা পাতাল লোকের কথা শুনেছি, যেটা ওনারা আজ পর্যন্ত লুকিয়ে রেখেছিলেন ওনার শিষ্যর থেকেও। দেখ, আমি জানি না উনি কি করবেন, কিন্তু যদি ওনারা কিছু করেন তাহলে আমরা সব বলে দেব সমস্ত গ্রামবাসীদের। না না, আরে আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে, আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে, ওকে খুঁজে বের করো কেউ। আরে না, আমার ছেলেকেও খুঁজে পাচ্ছি না। কি করব আমি, কি করব এখন? আমারও নাতি খুঁজে পাচ্ছি না। যার ভয় ছিল সেটাই হলো। গ্রাম থেকে 10টা ছেলে আর মেয়ে উধাও হয়ে গেছিল। গ্রামে এই হওয়া ঘটনার পর পুরো গ্রাম ভীতু হয়ে গেছিল। পণ্ডিত মশাই বুঝতে পেরেছিলেন যে শক্তির মোকাবেলা করার জন্য ওনারা সুহানির বলি দিয়েছিলেন, সে এখন আজাদ হয়ে গেছে। তক্ষুনি আমাদের যেতেই হবে। কোথায় পণ্ডিত মশাই? কাঞ্চনপুর গ্রামের সব থেকে পুরনো মন্দিরে। গ্রামের নদীর পেছনে একটা গোপন রাস্তা রয়েছে, তার ভেতরেই রয়েছে ওই মন্দির। ওখান থেকে আমরা আমাদের সমস্যার সমাধান পেয়ে যাব। ঠিক আছে পণ্ডিত মশাই। নিজের শিষ্যকে সমস্ত নিয়ম বুঝিয়ে দিয়ে পণ্ডিত মশাই পুরনো মন্দিরের দিকে যান। গ্রামবাসীরা গায়েব হয়ে যাওয়া বাচ্চাদের ব্যাপারে পুলিশ স্টেশনে কমপ্লেন করে। অন্যদিকে নেহা আর শিবানী পাতাল লোকের ব্যাপারে আরও জানার চেষ্টা করছিল। কিন্তু আফসোস, অনেক চেষ্টা করার পরেও কারোর হাতে কিছুই লাগে না। এখন কি করব? এত চেষ্টা করলাম কিন্তু কিছুই জানতে পারলাম না।
এরকমই চললে আমরা পাতাল লোকের ব্যাপারে কিছুই জানতে পারবো না। নেহা, আমরা লাইব্রেরি গিয়ে ওখানে যা পাই সেটা দেখি। লাইব্রেরি? কিন্তু ওখানে কি পাবো? নেহা, আমরা পণ্ডিত মশাইয়ের বাড়িতে যাই, ওখানে গিয়ে খুঁজে দেখি, কিছু না কিছু তো খুঁজেই পাবো। হ্যাঁ, ঠিক বলেছিস তুই। নেহা আর শিবানী পণ্ডিত মশাইয়ের বাড়িতে যাওয়ার কথা ভেবে নেয়, আর একদিন সুযোগ পেয়েই পণ্ডিত মশাইয়ের বাড়ির ভেতরে ঢুকে যায়। ওখানে তারা অনেকগুলো বই খুঁজে পায়। অনেক চেষ্টা করার পর অবশেষে তারা পাতাল লোকে যাওয়ার নকশা খুঁজে পায়। তোমরা দুজন পণ্ডিত মশাইয়ের গ্রন্থ নিয়ে কি করছো? আসলে আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি এক্ষুনি গ্রামবাসীদেরকে ডেকে আনছি। তোমাদেরকে আমি ছাড়বো না। হ্যাঁ, আমরা পাতাল লোকের ব্যাপারে জানি। কি? হ্যাঁ, আর এটাও জানি যে গ্রামে যে ঘটনা হচ্ছে তার পাতাল লোকের সাথে কোনো না কোনো কানেকশন আছেই। আর সেই জন্যে আমরা সেই ব্যাপারেই জানতে চেয়েছিলাম, আর যেটা আমরা খুঁজে পেয়েছি। এই কথা শুনে শিষ্যের ঘাম ছড়াতে শুরু করে। সে নেহা আর শিবানীকে পাতাল লোক থেকে দূরে থাকার জন্য বলে। তারা সেই গ্রন্থটা নিয়ে সেই রাতেই পাতাল লোক খুঁজতে বেরিয়ে পড়ে। দাঁড়াও, যাবার আগে এই অভিমন্ত্রিত ধাগা নিজেদের কবজিতে বেঁধে রাখো, যাতে তোমাদের উপর কোনো ক্ষতি না হয়। শিষ্যের কথা শুনে তারা সেটা নিজের হাতে বেঁধে নেয়, আর তারপর পাতাল লোকের দিকে রওনা দেয়। পাতাল লোক যাওয়ার রাস্তা কাঞ্চনপুরের রাজা মগধসরের হাবেলির ভেতর দিয়েছিল। অনেক বছর ধরে বন্ধ থাকা হাবেলির তালা শিবানী জোরে ভেঙে দেয়, আর সেই জন্যেই তার অভিমন্ত্রিত সুতো নিচে পড়ে যায়। অনেকক্ষণ পর অন্ধকারে হাঁটতে হাঁটতে তারা একটা জায়গায় পৌঁছে যায়। তারপর শিবানী গ্রন্থের শেষ পেজ খোলে আর পরের প্রক্রিয়া শুরু করে। শিবানী, তো সুতো কোথায় গেল? আরে, পড়ে গেছে হয়তো কোথাও, সেটা ছাড় আর শুরু কর। ওম চামুণ্ডায় নমঃ, ওম চামুণ্ডায় নমঃ। যেই মাত্র নেহা আর শিবানী মন্ত্রজাপ শুরু করে, জানালা দিয়ে অনেকগুলো বাদুড় সেখানে ঢুকে যায়। নেহা আর শিবানীর আশেপাশে তারা ঘুরতে শুরু করে। তক্ষুনি শিবানী ভয়ের চোটে মন্ত্রজাপ বন্ধ করে দেয়। নেহা, নেহা, নিজের চোখ খোল, দেখ এখানে কি হচ্ছে। এখান থেকে বেরোতে হবে আমাদের, নয়তো এই বাদুড় আমাদেরকে মেরেই ফেলবে। না, ওরা কিচ্ছু করতে পারবে না, আমরা সুরক্ষা কবচের ভেতরে আছি। নেহা আর শিবানী আবার মন্ত্রজাপ শুরু করে। ওখানে অন্যদিকে গ্রামে হাহাকার ছিল। হঠাৎ করে গ্রামে আগুন লেগে যায়। পালাও! এখানে কি হচ্ছে? পালাও! ভগবানের প্রকোপ চলে এসেছে! বাঁচাও! আমাদের বাঁচাও! গ্রামবাসীরা আগুন থেকে বাঁচার জন্য এদিক ওদিক পালাতে শুরু করে, কিন্তু কিছুই হলো না। আগুন প্রচণ্ড তীব্র ছিল, আর অর্ধেকের বেশি গ্রাম খারাপ হয়ে গেছিল। ওম চামুণ্ডায় নমঃ। নেহা আর শিবানী মন্ত্র জাপ করছিল। তক্ষুনি শিবানীর চোখ দিয়ে রক্ত বইতে শুরু করে। তার ব্যথা হচ্ছিল, সে চিৎকার শুরু করে, আহ, আহ, আমার চোখ, আহ! শিবানীর সাথে সাথে নেহার চোখ দিয়েও রক্ত বইছিল, কিন্তু নেহা মন্ত্র জাপ থামালো না। সে বলতেই থাকে। তক্ষুনি তাদের 4 দিন থেকে একটা আলো রুমে ছড়িয়ে পড়ে, আর সেই আলোতে একটা তীব্রতা ছিল, যার কারণে সমস্ত বাদুড় আর শিবানী কষ্ট পেতে শুরু করে, যেন তাদেরকে কেউ কারেন্ট দিয়েছে। বিচারী শিবানীও কষ্ট পায়, কিন্তু নেহা চুপচাপ মন্ত্র জাপ করে। সেই সুতোর কারণে নেহার ওপরে সেই আলোর কোনো প্রভাব পড়ে না। তক্ষুনি জমিন ফেটে যায় আর নেহা ভেতরে ঢুকে যায়, আর শিবানী সেই আলোর চোটে মরে যায় আর পড়ে যায়। আর তক্ষুনি, পণ্ডিত মশাই! পণ্ডিত মশাই! তুমি এখানে কি করছো? পণ্ডিত মশাই, সব শেষ হয়ে গেছে, গ্রামে আগুন ধরে গেছে। আপনার মন্ত্র উচ্চারণের কারণে আমি তো বেঁচে গেছি, কিন্তু অর্ধেকের গ্রাম মরে গেছে যে। কিন্তু এসব হলো কি করে? আসলে নেহা আর শিবানী পাতাল লোকের ব্যাপারে জানতে পেরে যায় গ্রন্থ থেকে, আর ওরা দুজন তারই খোঁজে বেরিয়ে পড়ে আর কি। ওরা যেই যায় গ্রামে হঠাৎ করে আগুন লেগে যায়, তারপর সব শেষ হয়ে যায়। পাতাল লোকের ব্যাপারে জানতে পেরেছে, আর তার সেটা খোঁজ করতে গেছে ওরা। এখন এই বিনাশ আর কেউ আটকাতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যায়। গ্রামের লোকেরা মরে যায়, শিবানীও প্রাণ হারায়, আর এখন সেই অদ্ভুত শক্তি আজাদ হয়ে যায়। এখন এর পর কি হবে, এটা আমরা জানবো
পাতাল লোকের দ্বিতীয় অধ্যায়।